আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো আছি। সো অলরেডি ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমরা গ্রামের খেতে গিয়েছিলাম, আমাদের একটা খেতে ধান আনার জন্য। সো ভিডিওটা আপনারা ফুল কন্টিনিউ করবেন, আশা করি সবাই দেখতে পাবেন। যারা গ্রামের দৃশ্যগুলো দেখেন না, শহরে থাকেন, অনেক মিস করেন আমি জানি, এই জন্য সবাই আজকের এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত খেতে। এখনই ধান আনবো আমরা, আমার সাথে আছে মা বাবা, আমিও ধান আনবো আজকে। দেখতে থাকেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর নেক্সট টাইম এরকম আরো ভিডিও পেতে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ভিডিওটা দেখতেছেন। আশা করি কাইন্ডলি সবাই সাবস্ক্রাইবটা করে দিবেন। দেখতে থাকেন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আমি কিন্তু আমাদের খেতে এসে পড়লাম এবং এসে এখানে মুড়িগুলো জমাচ্ছি, তারপরে এখান থেকে রশি দিয়ে বেঁধে তারপরে এগুলো নিব বাড়িতে নিয়ে পোজা ফেলবো আর কি ওইখানে। দেখতে থাকেন। এই যে এইবারে গ্রামে আর কি ধান কিছুটা কম উৎপন্ন হয়েছে, যার কারণে আর কি বাড়ি থেকে রশি নিয়ে এসে ধানগুলো মাথায় উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখন ধান ক্ষেত থেকে আমরা এই ধান নিয়ে চলে যাব বাড়িতে সোজা। যেতে হবে আমাদেরকে এই জংলা পার হয়ে, জংলার পরে আমাদের বাড়ি। সো দেখতে থাকেন। এই যে ধান নিয়ে যাচ্ছি মাথায় করে, জীবনের আর কি ফার্স্ট টাইম ধান খেতে আসা বা এই সমস্ত কাজ করা, আগে কখনো করি নাই, যার জন্য একটু অন্যরকম মনে হচ্ছে। খুব কষ্টকর কাজ আসলে এগুলো। যারা গ্রামের কৃষক আছেন তারা হয়তো বা ফিল করেন, যারা প্রতিনিয়ত এই সমস্ত কাজের সাথে জড়িত। তো যাই হোক, ভিডিওটা আরো দেখতে থাকেন আপনারা অবশ্যই। সো অবশেষে আমরা ক্ষেত থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর আমরা দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম। এর মধ্য থেকে অনেক ভিডিও নেওয়া হয়েছে, বাট এখানে দেওয়া হয় নাই। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন এই যে এই চিপা দিয়ে কিভাবে আমরা ধান নিয়ে যাই। ধান নিয়ে আস্তে আস্তে করে চলে আসলাম, যাতে করে মাথায় না বাজে, মাথায় বাজলে আবার পূজাটুকু মাটিতে পড়ে যেত। তো যাই হোক, এই যে এখানে আমরা এই ধানগুলো আগে থেকে রাখছিলাম চট বিছায় সুন্দরভাবে। এখন এখানে এই পূজাটা এখানে কি পাশে থুয়ে দিব। এই যে এখানে একটু বেজে গিয়েছিল, যার কারণে আর কি পড়ে যাইতেছিলাম। তো এখানে থুয়ে দিলাম। এখন যদি দেখাই আপনাদেরকে যে এই ধানগুলো আমরা এনেছি অনেক দূর থেকে, আসলে আনা হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা রেখে দিয়েছি, আর এখানে রাখা হবে ধানগুলো আরো। তো যাই হোক, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে দিয়েন, আর লাইক করে দিয়েন, কমেন্ট করে দিয়েন। সবাই সাথে থাকেন, দেখা হবে অন্য ভিডিও।